আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML5 সিমেন্টিক এলিমেন্ট। আমরা গত পর্বে জেন কোডিং প্লাগইন ইনস্টল করে দেখেছি এবং সেই পর্বে আমরা বলেছিলাম যে আজকের পর্ব থেকে আমরা কমপ্লিট ওয়েব ডিজাইন শুরু করে দেব। তো যেহেতু আমাদের অলমোস্ট HTML এবং CSS এর অলমোস্ট এভরি ট্যাগগুলো দেখা হয়ে গেছে এবং আমরা ওয়েবসাইটের বিভিন্ন অংশ, মেনু, তারপরে স্লাইডার ইত্যাদি অংশ তৈরি করা শিখেছি। সো আজকের পর্ব থেকে আমরা ওয়েবসাইট ডিজাইন শুরু করে দেব এবং পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করলে মূলত আপনাদের শেখাটা সম্পূর্ণ হবে। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব ধীরে ধীরে আমরা সেই ওয়েবসাইটটি আগে থাকতে একটি নমুনা তৈরি করে রেখেছি যাতে করে আপনাদেরকে সহজভাবে বোঝানো যায়। দেখুন, এটা হচ্ছে আমাদের খুবই বেসিক লেভেলের একটি ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটটি তৈরি করা শিখব। আমরা আজকের পর্বে HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট শিখব এবং তার সাথে শিখব একটি ওয়েবসাইটের বিভিন্ন অংশকে যে কোন পার্টকে কি বলা হয়। যেমন এইটা যদি একটা ওয়েবসাইট হয়, এই ফুলটা যদি একটা ওয়েবসাইট হয়, তাহলে আমাদের এই যে ওপরের যে অংশটুকু, এই যে এখান থেকে এই অংশটুকুকে বলা হয় হেডার বা হেড অংশ। এই হেডার অংশে কি কি থাকে? এইখানে ওয়েবসাইটের নাম থাকে এই অংশটাতে। আবার এই পাশে অনেক সময় দেখা যায় যে সার্চ বক্স বা বিভিন্ন ইনফরমেশন থাকে, যেমন আমরা আইটি বাড়িতে গেলে দেখি এখানে বিভিন্ন তথ্য লেখা আছে। তো যাই হোক, এই পুরোটা ওপরের এই ব্লকটা হচ্ছে আমাদের হেডার অংশ এবং হেডারের পরে আমাদের এই যে অংশটা আছে সেটা হচ্ছে মেনু অংশ বা নেভিগেশন এরিয়া, যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটে বিভিন্ন মেনু দিতে পারি, যেমন হোম, দেন গেমস, মিউজিক, ভিডিও ইত্যাদি বিভিন্ন মেনু আমাদের ওয়েবসাইটের সাথে মিল রেখে আমরা এখানে উল্লেখ করতে পারি। সো এটা হচ্ছে একটি ওয়েবসাইটের মেনু পার্ট। এবং এরপরে একটি ওয়েবসাইটে জেনারেলি এখানে আমরা একটি ইমেজ দিয়েছি, পরবর্তীতে আমরা এখানে স্লাইডার ব্যবহার করা শিখব এবং এই পেজটাকে আরও আকর্ষণীয় এবং সাব পেজ তৈরি করা শিখব। যাই হোক, এইটা হচ্ছে স্লাইডার পার্ট বা আমাদের কাস্টম পার্ট। এখানে আমরা আমাদের খুশি মতো যা কিছু রাখতে পারি। এটা আমরা চাইলে নাও রাখতে পারি, আবার আমাদের ইচ্ছা মতো যে কোনো অংশ চাইলে রাখতে পারি। সো এখানে আমরা ধরলাম স্লাইডার ইনপুট করব। তো ফার্স্টে আমরা একটা ইমেজ দিয়ে রাখলাম এবং এরপরে নিচের যে অংশটা, এই যে অংশটা, সেটা হচ্ছে আমাদের এতটুকু অংশ। দেখুন, নিচ পর্যন্ত না, কিন্তু শুধু এইটুকু। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট অংশ। এখানে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে এবং কন্টেন্টের মধ্যে বাম পাশের যে অংশটা সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল, তাই না? কারণ এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে আর্টিকেল থাকে। যেমন আমরা যদি itbari.com ভিজিট করি, দেখবেন যে বাম পাশে বিভিন্ন অনলাইন আয় সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল রয়েছে। সো এইটা হচ্ছে আমাদের আর্টিকেল পার্ট। আর এই ডান পাশের অংশটুকু, এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের কিন্তু সাইড বার পার্ট। সাইড বার বলা হয় এটাকে, মানে সাইডের অংশ। এবং সবার শেষে নিচের যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট। সো HTML5-এ যা করা হয়েছে, এই যে বিভিন্ন পার্টগুলো আছে, এই পার্টগুলো যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে বা গুগল যখন এই ওয়েবসাইটটাকে ক্রল করবে তার সার্চ রেজাল্টে নেওয়ার জন্য, তো তাতে করে যাতে গুগলের বট বা অটোবট, যারা আমাদের এসইও টিউটোরিয়াল দেখেছেন তারা জানেন যে গুগলের ক্রলার যাতে আপনার ওয়েবসাইটটাকে সঠিকভাবে ক্রল করতে পারে এবং বুঝতে পারে যে নেভিগেশন কোনটা, হেডার কোনটা, ফুটার কোনটা ইত্যাদি সঠিকভাবে যেন বুঝতে পারে। এই জন্য HTML5-এ করা হয়েছে কি, এই বিভিন্ন পার্টগুলোকে আলাদা আলাদা নাম দেওয়ার ব্যবস্থা করেছে, আলাদা আলাদা ট্যাগ দেওয়ার ব্যবস্থা করেছে। সো এটাকেই বলা হয় HTML5-এর সিমেন্টিক এলিমেন্ট। তো এই সম্পর্কে যদি আমরা জানতে চাই বিস্তারিত, তাহলে গুগলে সার্চ করতে হবে HTML5 সিমেন্টিক এলিমেন্টস লিখলেই ফার্স্টে আপনি W3 স্কুলের একটি পেজ পাবেন। সেটাতে যদি প্রবেশ করেন, দেখবেন সেখানে HTML5 সিমেন্টিক এলিমেন্ট নিয়ে অত্যন্ত বিস্তারিত বলা আছে এবং এখানে চমৎকারভাবে একটি ওয়েবসাইটের প্যাটার্ন এঁকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনটাকে কি ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমরা যখন হেডার দিব, হেডারের মধ্যে হেডার ট্যাগ ইউজ করতে হবে, মেনুর মধ্যে নেভিগেশন বা ন্যাভ ট্যাগ ইউজ করতে হবে। এরপরে যদি আমরা কোনো সেকশন দেই, যদি আমরা যেখানে স্লাইডার ইউজ করেছি আমরা চাইলে সেখানে সেকশন ইউজ করতে পারি। এরপরে যদি কোনো আর্টিকেল দেওয়ার প্রয়োজন হয় আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করতে পারি। এরপরে যদি আমাদের সাইড বারের জন্য অ্যাসাইড ট্যাগ ইউজ করতে হবে, ফুটারের জন্য ফুটার ট্যাগ ইউজ করতে হবে। সো এই এলিমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে ইউজ করেন তাহলে এমনিতে ডিজাইনের কোনো পার্থক্য হবে না, ওয়েবসাইটের আউটলুকের কোনো পার্থক্য হবে না, কারণ ওয়েবসাইটের আউটলুক নির্ধারণ করবে আমাদের CSS, এই ট্যাগগুলো না।
তো এই ক্ষেত্রে যে হেল্পটা হবে, সিমেন্টিক এলিমেন্টগুলো সঠিকভাবে ইউজ করলে আপনার এসইওতে আপনার সাইট ভালো রেজাল্ট প্রদর্শন করবে। এবং আমরা জানি যে ইদানিং সময়ে, যে বর্তমান সময়ে এসইও একটি ওয়েবসাইটের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় এবং যে কোনো বিজনেসের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। সো এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার নিজের ওয়েবসাইট, আপনি যে কাজের জন্য ওয়েবসাইট তৈরি করেন না কেন, আপনাকে এই সিমেন্টিক এলিমেন্টগুলো অবশ্যই ভালোভাবে মেনটেন করে ওয়েবসাইট তৈরি করতে হবে। এটা তো গেল একটি ওয়েবসাইটের মেইন সিমেন্টিক এলিমেন্ট, মেইন এলিমেন্টগুলো। এছাড়াও আরও কিছু সিমেন্টিক এলিমেন্ট রয়েছে, ফিগার, ক্যাপশন, ইমেজের নিচে ক্যাপশন দেওয়ার জন্য, ইমেজের জন্য রয়েছে ফিগার, দেন আছে এখানে, এছাড়াও আছে মেইন এলিমেন্ট, এছাড়া আছে মার্ক এলিমেন্ট, এগুলা ইত্যাদি বিভিন্ন সিমেন্টিক এলিমেন্ট রয়েছে, সামারি এলিমেন্ট আছে, টাইম এলিমেন্ট আছে, ইত্যাদি বিভিন্ন ট্যাগ এখানে মূলত রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করব, আমরা একটু আগেই ডেমো দেখেছি যে আমরা কোন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। সেই ওয়েবসাইটটা, এটা যে আমরা তৈরি করব, এই ওয়েবসাইটটাকে আমরা সিমেন্টিক এলিমেন্ট ব্যবহার করেই তৈরি করব, যাতে করে এটা ইন্টারন্যাশনাল মার্কেট বা লোকাল মার্কেট, যে কোনো মার্কেটেই আপনার কাজটা ভ্যালুয়েবল এবং গ্রহণযোগ্য হয়। তো সেই পর্বের আমন্ত্রণ রইল। আমরা সিরিয়ালি কয়েকটি পর্বে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করব এবং পরবর্তীতে এর মধ্যে আরও কিছু বিষয় ইমপ্লিমেন্ট করব, সাব পেজ তৈরি করব, এখানে ড্রপ ডাউন আছে, এগুলো তৈরি করা এবং প্লাস আরও অনেক বিষয়ের সাথে দেখার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং আগামী পর্বগুলোর আরও একবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।